আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে অনেক বড় একটা বিপদ থেকে উদ্ধার হয়েছি। জানি না আল্লাহ পাক রাব্বুল আলামিনের অশেষ রহমত তো অবশ্যই আছে, তারপরও অবাধ্য আছে, তো যার কারণে উদ্ধার হইতে পারছি। আমি খাওয়া দাওয়া করে বাইর হয়েছি, হঠাৎ করে ডিউটিতে বাইর হয়েছি, হঠাৎ করে পুলিশে সিডিআইসি সিভিল গাড়ি নিয়ে আইয়া বলে আল্লাহ তারফাল মানে আল্লাহ সাইড হও, মানে জরুরি সাইড হও। তো আমি সাইড হয়েছি, সাইড হওয়ার পরে ও নাইমে এসে নেমে কয়ে আল্লাহ জিপ রুকসেক্স মারা রুকসা মানে লাইসেন্স বলে, বলছে যে লাইসেন্স দে, আর ওয়েস্তামার বলতে গাড়ির কাগজপত্র বুঝার কি একটা কার্ড আছে, তো কার্ডটা দেওয়ার জন্য তো আমি দিছি। দেওয়ার পরে ওর অনেকক্ষণ ট্রাই করছে, কোনো মামলা টামলা দিতে পারে না। তো আর আমি আবার ওটা দেওয়ার আগে জিজ্ঞেসি যে মুশকিলে কী সমস্যা, তো হ্যাঁ কিছু বলা নাই। আমার কাছে বসতাম, তো আমি বসে রয়েছি। পরে ও অনেকক্ষণ ট্রাই করছে, ট্রাই করার পরে ও কিছু করতে পারতেছে না। পরে গাড়ি থেকে আইসা, আমার গাড়ি থেকে আইসে আইয়া গাড়ির মধ্যে বইয়া এমনি চোখ ঘুরে চাইছে, বাস তল্লাশি করে নাই, চাইয়া আবার চাবিটা খুলে নিয়ে গেছে। নিয়ে যাইয়া ও আরেকটা সিটিতে ফোন দিয়েছে, ও আসছে। ও এসে আমার গাড়িটার সামনে দিয়ে আরেকটা গাড়ি লাগাইছে, মানে আমি যখন কোনোভাবে যাইতে না পারি, চাবি তো নিয়ে গেছে, তো যাইতে যাইতে না পারি। তারপরে আসার পরে ও চেষ্টা করছে আমার মামলা দিতে পারে না, কোনো প্রকার মামলা দিতে পারে না, কাগজের সমস্যা আছে। তো এবার বলছে, অনেকক্ষণ ট্রাই করার পরে এবার আমার কয়েতে আমার পিছিয়ে পিছিয়ে আয়। তো গাড়ির সিডি গাড়ি একটা সামনে একটা পিছে, আমি মাঝখানে, আমি তার পিছিয়ে পিছিয়ে গেছি। যাওয়ার পরে না সরি মিথ্যা কথা বলছি, একটা গাড়ি চলে গেছে, আরেকটা আমার পিছিয়ে দিয়ে সিগন্যাল বলছে আমি সামনে পিছিয়ে পিছিয়ে আয়, হ্যাঁ সামনে গেছে। তো আমি হ্যাঁ পিছিয়ে পিছিয়ে গেছি। উপরে যাই আবার মোড়ের কল দিচ্ছে, মোড়ের বলতে বোঝা যে ট্রাফিক পুলিশ, ট্রাফিক পুলিশ আইসে। আমি প্রায় 1 ঘন্টার উপরে হ্যান্ডস্টন করছি, আমি বসাই রাখছে। ট্রাইফুল আসার পরে আমার ডাইকা নিছে, কাগজপত্রগুলো আগে দেখছে, দেখে একটা মামলা আছে। এই দেখেন মামলাটা 225 টাকা, ভাই প্রায় 7,000 টাকা প্লাস। 7,000 টাকা কিন্তু অনেক টাকা আমাদের কাছে। আমরা রাজনৈতিক 7,000 টাকা অনেক কাছে, এটা সৌদির কাছে হয়তো কিছু না, তাদের কাছে 225 টাকা, কিন্তু 7,000 টাকার উপর আমাদের কাছে। তো মামলা দেওয়ার পরেও আবার আমার ডাইকে নিছে, ডাইকে নিছে। তো আমার বলতেছে গাড়ি কি তোর? আমি বলতেছি না আমার না। কয় না তোর? আমি কই না আমার না। কয় গাড়ি কার? আমি কই গাড়ি আমার ভাইয়ের। তো কয় তোর ভাইয়ের ফোন দে। তো আমার মুদ্রা আবার অসুস্থ, হসপিটাল আসতে, হসপিটাল থেকে দেশে গেছে, দেশে ট্রিটমেন্ট করতেছে। তো মাসের লাস্টে দিয়ে বা আগামী মাসে আসবে আর কি। তো আমি আবার মুদ্রে জানাইছি আর ফাঁকি দিয়া, তো ওই মুদ্রে আমার কাগজপত্র ফাটাইছি সব কিছু সমস্যা নেই। পরে বলছে যে তোর বাইরে কল দেয়। আমি বাইরে তো অসুস্থ, বাইরে দেশে গেছে, দেশে ট্রিটমেন্ট। তারপর বলছে গাড়ি তো সমস্যা আছে। কি সমস্যা? কয় তোর এস্তেমারা টিপ দিছি, গাড়ির নামাই না। আরবিতে বলছে, তো আমি ওর সাথে আরবি বলছি, তো নাম আসে না। তো এখন কি করে? মোড় যাইতে হবে। আচ্ছা, তো আমি বলছি তুই যে আমার মামলা দিছিস এটা কিসের? আপনার দেখাইছি ওরে, এটা কিসের? ও আমার বলতেছে যে মামলা দিছি এটা কি কয় এস্তেমারার। তো আমি কি এস্তেমারার সমস্যা মামলা দিছি? আমি তো ট্রাফিক পুলিশে যাওয়া লাগবে কালকে, তো মামলা দিছি কি লেগে? কয় তুই কালকে সকালে আইস, কালকে সকালে এলে আমি এটা ঠিক করে দিব। আমার এই কথা বলছে আর কি, সকালে যাবে। তো সবাই দোয়া করবেন, আগামীকালকে সকালে যাইমু ট্রাফিক পুলিশে, মানে থানায় যাবো, জানি না কি হয়। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সই সালামতে আবার ফিরে আসতে পারি। যে স্বপ্ন নিয়ে সইতে পারছি, যেন স্বপ্ন বাস্তবায়ন করা ছাড়া মানে ঠিক থাকতে পারে আর কি। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ।